سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا العلي العظيم اتقوا الله عباد الله واصبروا আল্লাহর নবীর প্রতি আপনার প্রেম ভালোবাসা এই মিলাদগুলোতে বাড়বে, এই মিলাদের অনুষ্ঠানগুলোতে বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতেন, বাচ্চাদের সাথে খেলতেন, এমন খেলা খেলতেন না যেই খেলাতে শারীরিকভাবে ক্ষতি হতে পারে, মানসিকভাবে ক্ষতি হতে পারে এবং অন্যের অধিকার নষ্ট হতে পারে। এই ধরনের কোন খেলা তিনি খেলতেন। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমরা কি করি? আমরা কি এগুলি খেয়াল রাখি যে আমরা মুসলমান, আমাদের নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে কিভাবে চলেছেন? ঠিক আছে, আমরা তো বুঝি নাই, আমাদের মা বাবা যখন আমাদেরকে পেয়েছিলেন তো তারা তো শিক্ষিত ছিলেন না, কিন্তু এখন তো আমি বুঝেছি যে আল্লাহর নবী শৈশবে কিভাবে চলেছেন। আমরা সন্তানদেরকে আমরা সেভাবে লালন পালন করব। তাহলে আমরা আমাদের মা বাবাদেরকে বলতে চাই, আপনাদের সন্তানদেরকে কখনো পরিপূর্ণ লক্ষ্য করবেন না, মানে লোক চোখের সামনে, এবং ছোটকাল থেকে আপনারা প্যান্ট পরিয়ে রাখেন, আপনারা গায়ে কাপড় দিয়ে রাখেন। অনেকে বলে যে গরমে ঘামাচি ফুটে যায়, আর পাতলা কাপড় পরিয়ে রাখেন, প্যান্ট পরে রাখেন। অনেক বাচ্চাদেরকে দেখেছি 5 বছর 4 বছর 7 বছর বাচ্চারা হাফ প্যান্ট পরে। শুধু এই বাচ্চারা না, বড় মানুষ যুবকরা পর্যন্ত হাফ প্যান্ট পরে মোটর বাইক চালাচ্ছে। এরকম দৃশ্য অহরহ আমাদের ঢাকা শহরে চোখে পড়ছে। কি পরিমাণ হায়া লজ্জা কমে যাচ্ছে, কেউ সেদিকে তাকাচ্ছে না। আমরা আমাদের পারিবারিক জীবনগুলোকে নবীজির আদর্শ অনুসারে গড়ে তোলার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল? আল্লাহ পাক সূরা তাওবার 128 নম্বরে কি সুন্দরভাবে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝ থেকেই আগমন করেছেন।
মানে তোমাদের মাঝেই তিনি বসবাস করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ জাতির ভিতরে এসেছেন। তো তার আচার আচরণ, তার কাজকর্ম মানুষের মতোই হবে। মানুষ তাকে ফলো করবে, বুঝবে যে মানুষ যদি হতে হয় তাহলে আল্লাহর নবীকে ফলো করতে হবে। আল্লাহ পাক এই জন্যই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সব ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে দেখি আমরা যে বাচ্চা প্রসবের পরে অনেক দিন পর্যন্ত তারা পবিত্র থাকতে পারেন না। ছোট বাচ্চা পেশাব করে যায়, নোংরা হয়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, এটা মোটেও ঠিক না। পবিত্রতার দিকে নজর রাখুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি অপবিত্র হন নাই। এজন্য বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমাম আলী, আহলে বাইতরা, তারা মসজিদের নববীতে জুনুব অবস্থায় প্রবেশ করার অধিকার পেয়েছিলেন। অর্থাৎ আমরা তো জুনুব হালতে অপবিত্র হয়ে যাই, কিন্তু তারা অপবিত্র হন না। হযরত মা ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা প্রসব, বাচ্চা প্রসবের পরে তারপর রক্ত আসে নাই, তার কোনো হায়েজ হতো না, হায়েজের রক্ত আসতো না, নিফাসের রক্ত আসতো না। হযরত মারিয়ামও এরকম ছিলেন, অর্থাৎ তারা কখনো অপবিত্র হতেন না। এখান থেকে আমাদের কি শিক্ষা? যে আমরা যেন পবিত্র জীবন যাপন করতে চেষ্টা করি। এই পবিত্রতার বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় না? আল্লাহ নবীর কাছ থেকে কি আমরা এটা শিখতে পারি না যে প্রতিটা মুহূর্তে যেন আমরা পবিত্র থাকতে পারি? পবিত্র বলতে কি বোঝায়? যে কাপড় চোপড় পাক আছে কিনা, আমরা এগুলি বুঝি, কিন্তু পবিত্র জীবন যাপন করতে হবে। অপবিত্র হওয়া যাবে না, মানে কোনো গুনাহ করা যাবে না। গুনাহ মানুষকে অপবিত্র করে দেয়, আর নেক কাজ মানুষকে পবিত্র করে দেয়। ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহ নবীকে এই ক্ষেত্রে ফলো করি। তিনি বলছেন, আল্লাহ বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। আল্লাহ নবী মুমিনদের উপরে অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি চাইতেন যে সবাই যেন হেদায়েত পেয়ে যায়। হারিস অর্থাৎ তিনি চাইতেন যে সব মানুষ যেন হেদায়েত পেয়ে যায়, এই কামনা তিনি করতেন সবসময়। এটা আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর সিরাত, এইভাবে তিনি চলেছেন। তার সকল কাজকর্ম, তার সকল কথাবার্তাগুলো এই পথেই ছিল। তিনি কথা বলতেন যেন হেদায়েত পায়, তিনি কাজকর্ম করতেন যেন তার এই কাজকর্মগুলো আদর্শ হিসাবে মানুষ নেয়, হেদায়েত পেয়ে যায়। তাহলে আমরাও কি করব? আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথাবার্তার জন্য আরেকজন মানুষ নেয়, ভালো হয়ে যায়। আমাদের মাধ্যমে যেন মানুষ ভালো হয়, সমাজ ভালো হয়। তাহলে আল্লাহ নবীর সিরাত যদি কেউ ফলো করে, এর অর্থ হচ্ছে যে আমরা ভালো কথা বলবো, ভালো দিকে মানুষকে আহ্বান করবো। আমিরু বিল মারুফ ওয়া আনহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তোমরা আল্লাহ রাসূলকে তোমাদের মতো, তোমাদের মাঝখানে যে পুরুষগুলো আছে দেখছো তাদের মতো একজন পুরুষ মনে করো না। আমাদের দেশে এই আয়াতটা দিয়ে কি বোঝায়? যে বলে যেখানে আদব শেখানো হচ্ছে, মানে কাফের মুশরিকরা তাদের নিজেদের ভিতরে যেভাবে সম্বোধন করতো, ডাকতো, যেমন আমাদের দেশে আমরা বিভিন্নভাবে সম্বোধন করি। তাকে আপনি আপনার আরেক বন্ধুকে, আরেকজনকে যেভাবে সম্বোধন করেন, মানে ডাকেন যেভাবে, আপনি সেভাবে ডাকতে পারেন না। আপনি আদবের সাথে তাকে ডাকেন। তাফসীরে
অনেক তফসিরে শুধুমাত্র এটাই এসেছে। কাফেররা তারা নিজেদের ভিতরে যেভাবে সম্বোধন করতো এক পুরুষ এক পুরুষকে, আল্লাহর নবীকেও সেভাবে ডাকতো। যেমন ডাকতে হবে তার নাম ধরে ডাকতো, হে মুহাম্মদ বাসায় আছো, বেরিয়ে এসো, কথা আছে, এইভাবে ডাকাডাকি করতো। আল্লাহ পাক বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মতো ব্যক্তি না, তোমরা যেভাবে যে অভ্যাস গড়ে উঠেছে ওইভাবে তোমার ডাকবা। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, তাকে তাকে ডাকতে গেলে এভাবে ডাকবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এভাবে ডাকবা আল্লাহ রাসূল। তখন থেকে মুসলমানরা আল্লাহ রাসূলকে তার নাম ধরে ডাকতেন না, বলতেন কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ বলে ডাকতেন না। এই আদব শিখিয়েছেন আল্লাহ। কিন্তু এখান থেকে আমরা এটা কি বুঝি, এটা বুঝতে পারি না যে আল্লাহ রাসূল আপনার আমার মতো সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ মানুষ ছিলেন না, তিনি মহামানব ছিলেন না, অতি মানব না, তারও ঊর্ধ্বে তিনি মানুষ রূপী ছিলেন আপনাকে আমাকে শিখানোর জন্য। এই যে আয়াতটা আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, বলো কুল আনা বাশারুম মিথলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই বাশার। এই তোমাদের মতো বাশারের অর্থ কি? এই অর্থ আমাদের দেশে করে যে আল্লাহ রাসূল তোমার আমার মতোই মানুষ। কিন্তু এরপরে যে আল্লাহ আয়াত দিচ্ছেন ইউহা ইলাইয়া, এই অংশটা কিন্তু তারা তেলাওয়াত করেন না। আর বাশার অর্থ তারা মানুষ করছেন। মানুষের আরেক হচ্ছে ইনসান। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কখনো ইনসান বলে খেতাব করেন না, বনি আদম বলে খেতাব করেন। আমাদেরকে আল্লাহ বলছেন ইয়া বনি আদম, কিন্তু আল্লাহ কখনো আল্লাহ পাক বনি আদম বলেন নাই, মানে আদম সন্তান বলেন নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন বাশার, বলছেন হে নবী তাদেরকে বলে দাও ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এই দেখছো তোমার আমার গায়ের চামড়া এরকম, চিমটি দিলে ব্যথা পাই, তুমি ব্যথা পাও। এই যে বাহ্যিক রূপে বাহ্যিক ভাবে তুমি আমি একই রকম। বাশার মানে হচ্ছে চামড়া, বাশার মানে ইনসান না, বাশার মানে মানুষ না। মানুষের আরবি হচ্ছে ইনসান। এখান থেকে আমরা বুঝতে পারি। আর এর আগের আয়াত সূরা তাওবা সে আয়াত সব মিলিয়ে আবার অন্য আয়াত আল্লাহ বলছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহিয়ুন ইউহা, আল্লাহর নবী কথা বলতেন, তার প্রত্যেকটা কথাই ছিল ওহী। তাহলে কোন মানুষের প্রত্যেকটা কথাই কি ওহী হতে পারে? মানে তার সংযোগ ছিল এই জগতের সাথে না, ঐশী জগতের সাথে, আল্লাহর সাথে, তার প্রত্যেকটা কথাই ছিল ওহী। তো এই সব আয়াতগুলোকে এক করলে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিপূর্ণভাবে একজন মাসুম সত্তা, যার মধ্যে কোনো প্রকার পাপ, পঙ্কিলতা, ভুল ত্রুটি ছিল না। তাহলে বোঝা গেল মিলাদুন নবী পালনের মাধ্যমে আপনি নবীজির সিরাত সম্পর্কেও অবহিত হতে পারেন, আপনি আল্লাহর নবীর ইসমাতের বিষয়ও জানতে পারেন। এইসব আলোচনাগুলো মিলাদুন নবীর এই মাহফিলগুলোতে বেশি বেশি করে আলোচিত হয়। এই কারণে দুশমনরা, ইসলামের শত্রুরা প্রথমেই মিলাদুন নবী পালনকে তারা বিদআত বলে ঘোষণা দেয়। ব্রিটিশ কর্তৃক সৃষ্টি ওহাবি মতবাদ, ইবনে তাইমিয়ার মতবাদ নিয়ে কিছু উগ্রতার মাধ্যমে যে ইসলামী হুকুম আহকাম সাজানো হয়েছে তাকে বলা হয় ওহাবি মতবাদ। আর তারা
আহলে সুন্নাত ওয়াল জামাতের লেবাসে সুন্নিদের মাঝে তারা তাবলীগ এবং প্রচার করে বেড়ায়। তারা হচ্ছে ওয়াহাবি, যারা এই সকল উগ্রতা ছড়িয়ে দেয় সমাজের বুকে। অথচ আল্লাহ নবী ছিলেন রাউফুর রহিম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের সঙ্গে তার মহব্বত ভালোবাসা ছিল চিরন্তন, অনেক বেশি। আর আমরা দেখতে পাই যে মুমিনদের মধ্যে একে অপরের মধ্যে শত্রুতা, বৈরিতা, এগুলো তারা ছড়াচ্ছে, উগ্রতা ছড়াচ্ছে। মিলাদুন নবী পালন করলে আল্লাহ নবীর সিরাত সম্পর্কে জানা যায়। ওই সিরাতের একটা অংশ হচ্ছে ইসমাত। আল্লাহ রাসূল কখনো অপবিত্র ছিলেন না, অর্থাৎ তিনি ঘুমাতেন পবিত্র অবস্থায়, ঘুম থেকে উঠতেন পবিত্র অবস্থায়, তার পুরো জীবনেই ছিল পবিত্র। এই পবিত্রতার মুখেও ছিল, তার চোখেও ছিল, তার প্রত্যেকটা কথাই ছিল ওহী, তার প্রত্যেকটা জল্পনা কল্পনা সব কিছুই ছিল ঐশী মনোভাব। এই ঐশী আবরণে তার পরিপূর্ণ অস্তিত্ব বিরাজ করছিল। তিনি মানুষ রূপী আমাদের মাঝে আমাদেরকে সংশোধন করার জন্য, হেদায়েত করার জন্য এই দুনিয়ায় এসেছিলেন। তিনি মানুষ না, তিনি মানুষের ঊর্ধ্বে, মানুষ রূপী, মানুষের রূপ ধারণ করে তিনি পৃথিবীতে এসেছেন, মানুষের ভিতর দিয়ে তিনি এসেছেন। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মাঝ থেকেই তোমাদের রাসূল এসেছে। এই অর্থ এই না যে তোমার রাসূল তোমার মতো সাধারণ মানুষ। মানুষের মধ্যে দোষগুণ থাকে, তাহলে আল্লাহ যদি মানুষ হন তাহলে তো দোষগুণ থাকে কথা, কিন্তু তার মধ্যে এক বিন্দু পরিমাণ দোষ ছিল না। তাহলে দোষের ঊর্ধ্বে ছিলেন তিনি। দোষের ঊর্ধ্বে কোন মানুষ হতে পারে না। বাবা আদমের ভুল ছিল, হযরত মুসা আলাইহিস সালামের ভুল ছিল, মানে গুনাহ ছিল না, কিন্তু ভুল ছিল। ভুল মানে কিন্তু গুনাহ না। বিভিন্ন নবীর জীবনে বিভিন্ন ভুল আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহর নবী সেই ভুলও করেন নাই। মানে কি হলো, তিনি বনি আদম না। যখন এই আদম ছিল না তখন আল্লাহর নবী ছিলেন। তো এই যে বিষয়টা, আল্লাহর নবীর পরিচয়টা যদি আমরা তুলে ধরতে পারি ঈদে মিলাদুন নবীর এই মাহফিলগুলোতে, তাহলে এই মাহফিলগুলো আমাদের জন্য সার্থক হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম পুরস্কার দান করুন। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তার হাবিবের মহব্বতকারী হিসেবে কবুল করে নেন। ইন্না আহসানাল হাদিস ওয়া আবলাগাল মাও'আদা কিতাবুল্লাহিল আজিজ আল হাকীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد